नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे बाँधाकपि दिए माछेर रेसिपि शेयर करब। यूट्यूबे प्रथमबार एई रेसिपि आमी शुधुमात्र तोमादेर कथा भेबे बानालाम। रेसिपिटा कन्टिन्यू करते थाको, केउ स्किप करो ना। स्किप करले किन्तु आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम सेटा तोमरा मिस करे जाबे, तखन किन्तु रेसिपिटा खेते एतटा भालो होबे ना। आर तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइल, बाड़ीते अवश्यई एकबार हलेओ एइभाবে बाँधाकपिर रेसिपिटा बानिये देखो। गरम भातेर साथे आर कोनो किछु लागबे ना। प्रथमेई एखाने आमी अल्प परिमाणे बाँधाकपि नियेछि आर बाँधाकपिगुलोके छोट्ट छोट्ट टुकरो करे चौकोभावे केटे नियेछि। बाँधाकपि धुए परिष्कार करे रेखे दिलाम। एइदिके किछुटा परिमाणे रुई माछ नियेछि। एखाने आमी रुई माछेर पेटिर व्यवहार करेछि जाते काँटाटा बेशी ना हय। तबे माछटा किन्तु भेंगे जाबे ना, गोटाई थाकबे। तोमरा चाइले गादार पिस दिएओ एई रेसिपिटा करते पारो, सेटाओ खेते खूब भालो हबे। माछगुलो छोट्ट करे टुकरो करे नियेछि आर धुए परिष्कार करे नियेछि। एरपर माछेर मध्य दिए दिलाम स्वाद अनुयायी लवण, सामान्य एकटु हलुदेर गुঁড়ো আর লঙ্কার গুঁড়ো। एरपर माछेर मध्य मशलाटा भालोभाবে मेखे माछटा साइडे रेखे दिलाम। ग्यास ओभेने कड़ाई बसिए दिएछि। कड़ाई गरम करे दिए दिচ্ছি 1 চামচ परिमाणे সরষের तेल। এই সময় কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল দিতে হবে। তোমরা চাইলে কিন্তু তেলটা আরও কমিয়ে দিতে পারো। তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপির স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে বাঁধাকপির জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর বাঁধাকপি থেকে বেশ অনেকটা কিন্তু লবণ দেওয়ার জন্য জলও ছেড়ে আসবে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা দেখো একটু লালচে রং ধরে গেছে আর একটুখানিও জল নেই বাঁধাকপিটার মধ্যে। এরপর এই বাঁধাকপিটা তুলে রেখে দিলাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে যাতে কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায়। কড়াইয়ের চারিদিকে একটু তেলটা লাগিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায়। এরপর একে একে মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এক পিঠটা ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। মাছটার দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটাও উল্টে দিলাম। আর খুব ভালোভাবে কড়াইটা গরম করেছিলাম বলে মাছগুলো কিন্তু একটাও লেগে যাচ্ছে না কড়াইয়ের মধ্যে। মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তার মধ্যেই দেখো এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য নিয়েছি 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচ রাই সর্ষে, 1 চামচ পোস্ত। এরপর এগুলোকে আমি শুকনো অবস্থাতেই আগে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে যদি শুকনো অবস্থাতেই আগে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা একদম মিহিভাবে বাটা হয়। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় 5 থেকে 6 কোয়ার মতো রসুন। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। একদম দেখো মিহিভাবে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এইদিকে তোমাদের মাছটা দেখিয়ে দিই। মাছটা দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর মাছটা তুলে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। মাছ আর বাঁধাকপি দুটোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেওয়া আলু। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি আলুর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তাহলে আলুটা সহজেই নরম হয়ে যাবে আর আলুটা থেকেও কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে আসবে। আলুটা থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে। আর আলুটা দেখো একটা ভেঙে দেখিয়ে দিলাম 50% সেদ্ধ হয়ে গেছে আলুটা। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তবে পেঁয়াজের মধ্যে কোনো রকম কালার আসবে না। প্রায় 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হালকা করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি।
টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর একটা টমেটো চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়েও আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হবে। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বাঁধাকপি। এরপর এগুলো দেওয়ার পর প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মাছ আর বাঁধাকপিটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধোয়া 1 কাপ পরিমাণে জল। এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, তবে তোমরা চাইলে একটু গা মাখাও রাখতে পারো, সেটাও খেতে খুব ভালো হবে। এরপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু রান্নাটার সাথে খুবই ভালো যায়, এই জন্য বাটার সময়ও একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এই চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি। বেশ দেখো মাখো মাখো হয়ে গেছে আর মাছের পিসগুলোও কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একদম যে ভেঙে গেছে সেটা কিন্তু না। রান্নাটা খেতে দুর্দান্ত হয়। ইউটিউবে প্রথমবার এই রকম বাঁধাকপি দিয়ে মাছের রেসিপি আমি বানালাম, তবে এটা শুধুমাত্র তোমাদের কথা ভেবে। তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে আমায় যদি কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর সববার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটার সাথে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো যায়। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো গ্যাসটা অন ছিল। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, নইলে কাঁচা সর্ষের তেলের স্মেলটা নষ্ট হয়ে যাবে। চলো এরপর রেসিপিটা নামিয়ে নিই। রেসিপিটা দেখো একদম বেশ মাছগুলো গোটা গোটা রয়েছে, ভেঙে যায়নি, একদম শুকনো শুকনো হয়ে রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকারই পড়বে না। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় জানিও। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।